বিশাল দরিয়ার গল্পগুলো বিশাল, আর সেই সকল গল্পের মধ্যে আছে এক সময়ের পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা বিভিন্ন জাহাজের করুণ পরিণতি, যেগুলো তাদের মালিককে করে দিয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, অথচ পরবর্তীতে এসব জাহাজই তাদেরকে করেছে একদম নিঃস্ব। হ্যাঁ, সমুদ্র দাপিয়ে বেড়ানো বিলাসবহুল প্রমোদতরীগুলোর করুণ পরিণতিই দেখব আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে। ক্লিনথল গ্রিসের এক সমুদ্র সৈকতের পালময় উপকূল জুড়ে পড়ে আছে কালোবাজারি ব্যবসায়ীদের সাথে জড়িত থাকা এই জাহাজ। 1950 সালে ভুতুরে এই জাহাজটাকে তৈরি করা হয়েছিল ডেনমার্কে। এই জাহাজটা দিয়ে কত যে অপকর্ম করা হয়েছে তার কোনো হিসেব নেই। তবে এই জাহাজটার সুদীর্ঘ পথ চলা শেষ হয়েছিল 1980 সালের এক রহস্যময় ঘটনার মাধ্যমে। যদিও বলা হয় সে সময় তুরস্ক আর ইতালির মধ্যে সিগারেট চোরাচালানের সাথে জড়িত থাকার কারণে এটাকে জব্দ করা হয়েছিল, তাই পরবর্তীতে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কোনো রকম মেইনটেনেন্স না থাকার কারণে এটা আজ জাহাজের কঙ্কালে পরিণত হয়েছে। অবশেষে জাহাজটাকে এই উপকূলে এনে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের নোনা পানির কাছে, আর সমুদ্রের নোনা পানি জাহাজটার এমন অবস্থা করেছে। কয়েক দশক ধরে সমুদ্রের নোনা পানি আর সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটা আজ এভাবে পড়ে আছে। ভূমধ্য সাগরে থাকা জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে, যেন জাহাজটার শুধুমাত্র কাঠামোটাই এখন টিকে আছে। যদিও এই জাহাজ নিয়ে প্রচুর রহস্যময় গল্প শোনা যায়। এইচএস পালো আল্টো প্রথম বিশ্বযুদ্ধের সময় যে অয়েল ট্যাঙ্কার জার্মানিদের ঘুম হারাম করে দিয়েছিল, সেই জাহাজ আজ পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনাদরে অযত্নে। যদিও এটি তেলের ট্যাঙ্কার হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিল, কিন্তু এটাকে তেলের ট্যাঙ্কার থেকে রূপান্তর করে পরবর্তীতে তৈরি করা হয়েছিল একটা ভাসমান বিনোদন কমপ্লেক্সে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন পুরো পৃথিবীতে অর্থনৈতিক মন্দা শুরু হয়, তখন থেকেই এই জাহাজটার দিক থেকে সবাই বাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিতে থাকে। পরবর্তী দশকগুলোতে এই জাহাজ নিজেকেই হারাতে থাকে। বিশাল আকৃতির সব ঝড় ও ঢেউয়ের কারণে জাহাজটি ভেঙে পড়তে শুরু করে, আর প্রকৃতি যেন এটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। বিভিন্ন প্রজাতির প্রাণীরা এখানে এসে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। তবে 2016 সালে একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে জাহাজটার একদম মাঝখান থেকে ভেঙে যায়। যুদ্ধক্ষেত্রে সাহায্যকারী একটা জাহাজ থেকে শুরু করে বিনোদন কেন্দ্র হয়ে ওঠা প্রায় 100 বছর আগের জাহাজটা আজ টুরিস্টদের জন্য হুমকি স্বরূপ। অথচ এখানে এক সময় মানুষজন বিনোদনের জন্য ছুটে আসতো। এসএস মাহিনো এক সময় যে জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার আহত সৈনিকদের নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াতো, সেটাই কিনা আজ মৃত কঙ্কাল হয়ে পড়ে আছে নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে। আজ থেকে প্রায় 100 বছরেরও আগে অর্থাৎ 1905 সালে জাহাজটাকে নির্মাণ করা হয়েছিল স্কটল্যান্ডে। এটা পৃথিবীর প্রথম টারবাইন চালিত জাহাজ ছিল। যদিও প্রথম দিকে এটাকে বিলাসবহুল প্রমোদতরীর মতো করে ব্যবহার করা হচ্ছিল, কিন্তু জাহাজটা সেই বিলাসবহুল গাম্ভীর্য রেখেই উজাড় করে দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের জন্য। আর তাই এটাকে সেই সময় নাম দেওয়া হয়েছিল হসপিটাল শিপ। পরবর্তীতে এই জাহাজটা সময়ের সাথে আর টিকতে না পারার কারণে পরিত্যক্ত করা হয়। শুরুতে এটা খুব ভালো একটা টুরিস্ট স্পট ছিল, কিন্তু সাগরের নোনা পানি আর সামুদ্রিক ঝড় এই জাহাজটাকেও ছাড় দেয়নি। এখন যেন জাহাজটা অপেক্ষা করছে মরীচিকায় রূপান্তরিত হয়ে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিয়ে নিশ্চিহ্ন হওয়ার জন্য। এমএস ওয়ার্ল্ড ডিসকভার এটা ছিল একটা বিলাসবহুল প্রমোদতরী। মেরু অঞ্চলে ভ্রমণ করার জন্য বিশেষভাবে এটাকে তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই প্রমোদতরীটা সলোমন দ্বীপপুঞ্জে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 1974 সালে জার্মানিতে এই জাহাজটি তৈরি করা হয়েছিল।
এটা সেই সময়ের দুঃসাহসিক অভিযানের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা একটা জাহাজ ছিল। তবে এই প্রমোত্তরিটার দুঃসাহসিক অভিযান যেন শেষ হয় 2000 সালের 30 এপ্রিল, যখন এটা একটা সমুদ্রে ডুবে থাকা প্রবল প্রাচীরের সাথে সজোরে ধাক্কা খায়। আচমকা জাহাজটার হাল ভেঙে যায়। জাহাজটাতে বিভিন্ন জায়গা থেকে সমুদ্রের পানি ভিতরে ঢুকতে থাকে। তবে সেই সময় সৌভাগ্যবশত একটা রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছায়, আর কোন রকম প্রাণহানি ছাড়াই সবাইকে উদ্ধার করা হয়। কিন্তু জাহাজটার অনেক জায়গায় ভেঙে গিয়েছিল, যা ছিল মেরামতের একদম অযোগ্য। তাই এটা প্রায় 2 দশক ধরে এভাবেই কঙ্কাল হয়ে পড়ে আছে। জাহাজটা সমুদ্রের স্রোতে মাঝে মধ্যেই স্থান পরিবর্তন করে, তাই এটাকে অনেকে ভুতুরে জাহাজ বলেও ডাকে। যে জাহাজটাকে একসময় তৈরি করা হয়েছিল বিশ্ব ভ্রমণের জন্য, এটা এখন পড়ে আছে ভুতুরে জাহাজ হয়ে, অনাদরে অবহেলায় কঙ্কালে রূপান্তরিত হয়ে। এসএস এয়ারফিল্ড। এবার আপনি দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একটি যুদ্ধ জাহাজ, যেটা কিনা প্রায় 100 বছরের পুরনো। যুক্তরাজ্যে এটাকে তৈরি করা হয়েছিল 1911 সালে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটাকে ব্যবহার করা হয়েছিল আমেরিকান যুদ্ধ জাহাজের কাছে বিভিন্ন সাপ্লাই পৌঁছানোর জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই জাহাজটা বেশ কিছু বছর দাপিয়ে বেরিয়েছে, কিন্তু জাহাজটা যখন আর সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না, তখন এটাকে ভেঙে ফেলার জন্য পাঠানো হয় অস্ট্রেলিয়ার একটা শিপইয়ার্ডে। কিন্তু কোনোভাবে সেই শিপইয়ার্ডটা বন্ধ হয়ে যায়, আর তাই পরবর্তীতে এসএস এয়ারফিল্ড সহ বেশ কিছু জাহাজ পরিত্যক্ত হয়ে সেখানে ভেসে বেড়াতে শুরু করে। তবে জাহাজটাকে এখন যুদ্ধ সরঞ্জামের পরিবর্তে জায়গা করে নিয়েছে অসংখ্য গাছ, যেটাকে এখন ভাসমান বনও বলা যায়। বলা চলে জাহাজটার এক সময় পুনর্জন্মই হয়েছে, কারণ এটা এখন একটা ম্যানগ্রোভ জঙ্গলের আবাসস্থল। কোস্টা কনকর্ডিয়া। নির্মমই সাগরে যে কোনো কিছু ঘটতে পারে, এমন একটা ঘটনা ঘটেছে ইটালির টেরেনিয়াম সমুদ্র উপকূলে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছিল 2012 সালের 13 জানুয়ারি, যে ঘটনাতে পুরো বিশ্ববাসী স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই সময় এই বিলাসবহুল প্রমোত্তরি শত শত বিলিয়নারদেরকে নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু হঠাৎ এটা সমুদ্র উপকূলের একদম কাছাকাছি আসায় একটা পাথরের খণ্ডে ধাক্কা লেগে জাহাজটি ডুবতে শুরু করে, কারণ সেই ধাক্কার কারণে প্রায় 50 মিটার জায়গা জুড়ে গর্ত হয়ে গিয়েছিল। 4200 জনেরও বেশি যাত্রী ছিল সেই জাহাজে। সমুদ্র উপকূলের এত কাছাকাছি এসে জোরালোভাবে উদ্ধার কার্য পরিচালনার পরেও 32 জন যাত্রী প্রাণ হারিয়েছিল। এটা সে সময় পৃথিবীর মধ্যে অন্যতম বিলাসবহুল জাহাজ ছিল। 2013 সালে এটাকে আবার ভাসিয়ে তোলা হয়েছিল। তবে যাই হোক, এটা 21 শতাব্দীর বড় বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম একটা, এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি ছিল। এক সময়ের দুর্দান্ত জাহাজ, যেটা ছিল আধুনিক সব সুযোগ সুবিধার জন্য বিখ্যাত, সেটার করুণ পরিণতি পৃথিবী আজ তাকিয়ে তাকিয়ে দেখছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।